আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মবার্ষিকী হিসেবে আমি সুকান্ত ভট্টাচার্যের একটি অপ্রচলিত গল্প পাঠ করে আপনাদের শোনাচ্ছি। গল্পের নাম ভদ্রলোক। গল্পকার সুকান্ত ভট্টাচার্য। শিয়ালদা, জোড়া মন্দির, শিয়ালদা। তীব্র কণ্ঠে বার কয়েক চিৎকার করেই সুরেন ঘন্টি দিল ঠন ঠন করে। বাইরে এবং ভেতরে ঝুলন্ত এবং অনন্ত যাত্রী নিয়ে বাসখানা সুরেনের যাও ঠিক চিৎকার শুনেই অনিচ্ছুক ও অসুস্থা নারীর মতো গোঙাতে শুরু করলো। এক টানা অস্বস্তিকর আওয়াজে ছড়াতে লাগলো, ও টিকিট বাবু, টিকিট আপনাদের। অপরূপ কৌশলের সঙ্গে সেই নিশ্ছিদ্র ভিড়ের মধ্যে দিয়ে সুরেন প্রত্যেকের পয়সা আদায় করে বেড়াতে লাগলো। আগে তার ভিড় পছন্দ হতো না অনর্থক খিটিরমিটির আর গালাগালি। কিন্তু ড্রাইভারের ক্রমাগত প্ররোচনায় আর কমিশনের লোভে আজকাল সে ভিড় বাড়াতে লেটেরও পরোয়া করে না। কেমন যেন নেশা লেগে গেছে তার। পয়সা, আরো পয়সা। একটা লোককে, একটা মালকেও সে ছাড়বে না বিনা পয়সায়। অথচ 2 মাস আগেও সুরেন ছিল সামান্য লেখাপড়া জানা ভদ্রলোকের ছেলে। 2 মাস আগেও সে বাসে চড়েছে কন্ডাক্টর হয়ে নয়, যাত্রী হয়ে। 2 মাসে সে বদলে গেছে। খাকি জামার নিচে ঢাকা পড়ে গেছে ভদ্রলোকের চেহারাটা। বাংলার বদলে হিন্দি বলিতে হয়েছে অভ্যস্ত। হাতের রিস্ট ওয়াচটাকে তবুও সে ভদ্রলোকের নিদর্শন বলেই মনে করে। তাই ওটা নিয়ে তার একটু গর্বই আছে। যদিও কন্ডাক্টরই তার সয়ে গেছে, তবুও সে নিজেকে মজুর বলে ভাবতে পারে না। ঘামে ভেজা খাকি জামাটার মতোই অস্বস্তিকর ওই মজুর শব্দটা। এই কন্ডাক্টর, বাঁধো বাঁধো। একটা অতি ব্যস্ত প্যাসেঞ্জার উঠে দাঁড়ালো। তবুও সুরেন নির্বিকার। বাস স্টপেজ ছাড়িয়ে চলে যাচ্ছে। লোকটি খাপ্পা হয়ে উঠল, কি শুনতে পাও না নাকি তুমি? সুরেনের চোখ পাকিয়ে বলল, আপনি তুমি বলছেন কাকে? তুমি বলবো না তো কি হুজুর বলবো? লোকটি রাগে গজগজ করতে করতে রাস্তায় লাফিয়ে পড়ল। প্যাসেঞ্জারদেরও কেউ মন্তব্য করলো, কন্ডাক্টররাও আজকাল ভদ্রলোক হয়েছে, কালে কালে কতই হবে। একটি পান খেকো লুঙ্গি পরা লোক, বোধহয় পকেট মার, শেষে কথাটা সমর্থন করলো। বলল, মার না খেলে ঠিক থাকে না সালাদের দেমাগ হয়েছে আজকাল। আগুন জ্বলে উঠল সুরেনের চোখে। না, একদিন নির্ঘাত মারামারি হবে। একটা প্যাসেঞ্জার নেমে গেল। ধাই ধাই করে বাসের গায়ে 2-3টে চাপড় মেরে চেঁচিয়ে উঠল সুরেন, যাও। রাগে গড়গড় করতে করতে সুরেন ভাবলো, ও যদি মামা তাকে না তাড়িয়ে দিত বাড়ি থেকে, তাহলে কি এমন অপরাধ করেছিল সে? ভাড়াটেদের মেয়ে গৌরীর সঙ্গে প্রেম করা কি গোমাংস খাওয়ার মতো অপরাধ? 19 বছর বয়সে 3rd ক্লাসে উঠে প্রেম করে না কোন মহাপুরুষ? এই সালা চোর কা বাচ্চা! ড্রাইভারের সঙ্গে সুরেনও চেঁচিয়ে উঠল। একটুর জন্য চাপা পড়ার হাত থেকে বেঁচে গেল লোকটা। আবার ঘন্টি দিয়ে সুরেন চেঁচিয়ে উঠে বলল, যাও ঠিক
লোকটার ভাগ্যের তারিফ করতে লাগলো সমস্ত প্যাসেঞ্জার। সুরেনকে কিছুতেই মদ খাওয়াতে পারল না রামচরণ ড্রাইভার। সুরেন বোধহয় এখনো আবার ভদ্রলোক হবার আশা রাখে। এখনো তার কাছে কুৎসিত মনে হয় রামচরণদের ইঙ্গিতগুলো। বিশেষ করে বিভৎস লাগে রাত্রিবেলার অনুরোধ। ওরা কত করে গুণ ব্যাখ্যা করে মদের। মারে মাল না টানলে কি দিনভর এমন গাড়ি টানা যায়? তুই খেয়ে দেখ, দেখবি সারা দিন ফুর্তিতে কাজ করতে পারবি। তাই নয় কি বলো গো পাড়েজি? পাড়েজি ড্রাইভার মাথা নেড়ে রামচরণের কথা সমর্থন করে, অনুরোধ করে। নিষ্ফল হয়ে শেষে রামচরণ রুখে ওঠে, ভেঙচি কেটে বলে, এ শালা আমাদের গুড়া করে এসেছেন। সুরেন মৃদু হেসে সিগারেট বার করে। যথারীতি সেদিনও জোড়া মন্দির জোড়া মন্দির বলে হাঁকার পর গাড়ি ছেড়ে দিল। ও করতে করতে একটা স্টপেজে এসে থামতেই সুরেন চেঁচিয়ে বলে উঠল, জলদি করুন জলদি করুন। এক ভদ্রলোক উঠলেন, স্ত্রী ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে। সুরেনের অভ্যেস মতো লেডিস সিট ছেড়ে দিন আপনারা বলেই আগন্তুকদের দিকে চেয়ে চমকে উঠল। এ কি, এরা যে তার মামার বাড়ির ভাড়াটেরা। গৌরীও রয়েছে এর সঙ্গে। সুরেনের বুকের ভেতরটা ধকধক করে কাঁপতে লাগলো, বাসের ইঞ্জিনটার মতো। ভাড়াটে বাবু সুরেনকে এক নজর দেখে নিলেন। তার বাচ্চা ছেলে মেয়ে দুটো হইচই বাঁধিয়ে দিল। মা মা আমাদের সুরেনদা, ওই দেখো সুরেনদা, কি মজা, ওই সুরেনদা বাড়িতে যাও না কেন? গাড়ি শুদ্ধ লোকের সামনে সুরেন বিব্রত হয়ে পড়ল। কিছুক্ষণ টিকিট দিতেই মনে রইল না তার। ভদ্রলোক ধমকে নিরস্ত করলেন তার ছেলে মেয়েদের। কেমন যেন গোলমাল হয়ে গেল সবকিছুই। বন্ধ হয়ে গেল সুরেনের হাঁক ডাক। একবার আর চোখে তাকালো সে গৌরীর দিকে। সে তখন রাস্তার দিকে মুখ ফিরিয়ে বসে আছে। আস্তে আস্তে সে বাকি টিকিটের দামগুলো সংগ্রহ করতে লাগলো। বাসের একটানা উ শব্দকে এই প্রথম তার নিজের বুকের আর্তনাদ বলে মনে হলো। কন্ডাক্টরই দুঃসহ গ্লানি ঘাম হয়ে ফুটে বেরোলো তার কপালে। গৌরীর বিমুখ ভাব সুরেনের শিরায় শিরায় বইয়ে দিল তুষারের ঝড়। দ্রুত, অত্যন্ত দ্রুত মনে হলো বাসে ঝাঁকুনি দেওয়া গতি। বহুদিনের রক্ত জল করা পরিশ্রম আর আশা চূড়ান্ত বিন্দুতে এসে কাঁপতে লাগলো স্পিডোমিটারের মতো। একটু চাহনি, একটু পলক ফেলা আশ্বাস, এর জন্য সে কাঁধে তুলে নিয়েছিল কন্ডাক্টরের ব্যাগ। কিন্তু আজ মনে হলো বাসের সবাই তার দিকে তাকিয়ে আছে, সবাই মৃদু মৃদু হাসছে, এমনকি গৌরীর বাবাও। ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হলো সুরেনের টাকা কড়ি শুদ্ধ ব্যাগটা। ওরা নেমে যেতেই দীর্ঘশ্বাসের সঙ্গে ঘন্টি মেরে দুর্বল স্বরে হাঁকলো, যাও। কিন্তু ঠিক হ্যায় সে বলতে পারল না। কেবল বারবার তার মনে হতে লাগলো, নেহি ঠিক হ্যায়, নেহি ঠিক হ্যায়। সেদিন রাত্রে সুরেন মদ খেলো, প্রচুর মদ। তারপর রামচরণকে অনুসরণ করলো। যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াই রামচরণের কাজ। সে আজ সুরনকে পৌঁছে দিল শৌখিন ভদ্র সমাজ থেকে ঘা খাওয়া ছোট লোকের সমাজে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি এতক্ষণ রুদ্রাণী মিশ্র।